নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু খুবই সিম্পল কিন্তু খুব উপকার। আজ রান্না করব সজনে পাতা ভাজি। চলুন তাহলে সজনে পাতার এই নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন কিছুটা পাতা আমি দিয়ে দেব। পাতাগুলি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। সজনে পাতাগুলি দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পাতাটি কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, আমি কোনো রকম জল অ্যাড করিনি, ধুয়ে নিয়েছিলাম সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পাতাটিকে নামিয়ে নেব। আরও একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটি গরম হয়ে গেছে, কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। রসুন আর লঙ্কাটিকে একটু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই সব কিছুকে একসাথে আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু কালো জিরেটাকে একটু বেশি করে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়েও একটু ভেজে নেব। পেঁয়াজটিকে দিয়েও একটু নরম করে ভেজে নিয়েছি। এখন যে পাতাটি আমি রসুন লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম সেটিকে দিয়ে দেব। পাতার মিশ্রণটি আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। 1-2 মিনিট আমি একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। নুন আর হলুদটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পাতাটি কিন্তু আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন গ্যাসটি বন্ধ করে নামিয়ে নেব। এই পাতা বাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খুবই ভালো লাগে আর খাবার খুবই ভালো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।